নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলি থেকে আজ আমি বের করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। গল্পটির নাম ট্যাক্সি চালক। স্বামীর সঙ্গে থাকাটা এক প্রকার অসহ্য হয়ে উঠেছিল তিস্তার পক্ষে। প্রতিদিনের অশান্তি ঝামেলা তার দাম্পত্য জীবনকে বিষাক্ত করে তুলেছিল। যেন একাকিত্বের জীবনটাই শ্রেয় বলে মনে হয়েছিল তার কাছে। কিন্তু থাকবে কোথায়? বাবার বাড়িতে তো পড়ে থাকা যায় না। আর বেকার স্বামী যতদিন চাকরি করে রোজগার করা টাকা স্বামীর হাতে তুলে দিত ততদিন সে ছিল দেবী। কিন্তু যেদিন থেকে বেকার স্বামীকে টাকা দেওয়া বন্ধ করে দিল সেই দিন থেকে সে হয়ে গেল অসতী। শুরু হলো মারধর, গালিগালাজ, অত্যাচার। তাই ঠিক করলো আর নয়, এবার কিছুদিন তিস্তাকে নিজের মতন করে একা শান্তিতে থাকতে হবে। বাবা মায়ের সঙ্গে থাকাটাও সম্ভব হলো না, কারণ সেখানেও দাদা বৌদির ঘোর আপত্তি। সেখানে থাকতে গেলেও তো অশান্তির মধ্যেই দিন গুজরান করতে হবে। তাই দূরে কোথাও থাকতে হবে তাকে, যেখান থেকে সে অফিসটাও ঠিক মতো করতে পারবে। কাজে বাবা মার সঙ্গে পরামর্শ করে সে পেইং গেস্টে থাকার সিদ্ধান্ত নিল। ট্রেনে যাদের সঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে তাদেরকেও বলল কোনো ভালো পিজির সন্ধান থাকলে জানাতে। এইভাবে কিছুদিন সে নিউজ পেপারেও খোঁজ করতে শুরু করলো। তিস্তা মরিয়া হয়ে উঠেছিল ওই লোভী মানুষটার হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য। অথচ সে তার নিজের বাড়িতেই তিষ্ঠতে পারছে না। একেই বলে দুর্ভাগ্য। একদিন একটি মেয়ে তিস্তাকে একটি পিজির সন্ধান দিল। সেও প্রত্যেক দিন তিস্তার সঙ্গে একই ট্রেনে সফর করে। মেয়েটির নাম মিতালি। সে জানালো যে ওর এক বান্ধবী পার্ক স্ট্রিটে একটি পিজিতে আছে আর রুম পার্টনার চাইছে, তাতে তার খরচাটা অনেকটা কমে যাবে। তিস্তার কাছে যেন সাপে বর হলো। সেই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইল না। তার অফিস রাসবিহারী থেকে পার্ক স্ট্রিট কত কম সময়ের ব্যবধান, কত কম সময়ে সে প্রতিদিন অফিস পৌঁছাতে পারবে। তাছাড়াও পার্ক স্ট্রিটের পিজি থেকে তার মফস্বলের বাড়িটা অনেকটাই দূরে, তাই সেখানে সে একটু শান্তিতে থাকতে পারবে। বাবার সঙ্গে আলোচনা করে তিস্তা ওই পিজিতেই থাকার মনস্থির করল। কথা হয়ে গেল। মিতালি নামক মেয়েটি পরের দিন অফিস ফেরার পথে যাবে পার্ক স্ট্রিটে ওই পিজিতে, ফাইনাল কথা বলে আসবে। কথা মতো পরের দিন সে পার্ক স্ট্রিটে নেমে পড়ল। মিতালি ওকে বলেছিল মিউজিক ওয়ার্ল্ডের সামনে দাঁড়াতে। মিনিট 5-7 অপেক্ষা করার পরে মিতালি এলো। যেমন সাদা সিধে সাজ পোশাকে মিতালি প্রত্যেক দিন ট্রেনে সফর করে, আজও একটু অন্যরকম ভাবেই সেজেছে। মনে হলো সাজ পোশাক তো এরকম কোনোদিন দেখেনি মিতালির। যাই হোক, দুজন সৌজন্য বিনিময় করলো। মিতালি একটা ট্যাক্সি ভাড়া করলো। তিস্তা অবাক হয়ে প্রশ্ন করলো, ট্যাক্সি কেন? কত দূর যাবে? পায়ে হেঁটে কি যাওয়া যায় না? মিতালি জানালো ওর বান্ধবী তো এখন পিজিতে নেই, অফিসে আছে, তাই সেখানেই কথা হবে। যাই হোক, কিছুটা পথ যাওয়ার পরেই মিতালি ট্যাক্সি স্লো করতে বলল। দুজন অবাঙালি ভদ্রলোককে ট্যাক্সিতে তুলে নিল মিতালি। তিস্তা প্রশ্ন করে, এরা কারা? সে জানালো ওরা মিতালির অফিসের কলিগ। এদিকে কাজে এসেছিল, তাই ওদের নাকি মিতালির সঙ্গে কি জরুরি দরকার আছে, তাই ইত্যাদি ইত্যাদি। তিস্তার মন সন্দিগ্ধ হয়ে উঠল। ওর ঠিক ভালো লাগছিল না। কিছুটা যেতেই
ট্যাক্সি স্লো করিয়ে মিতালি ট্যাক্সি থেকে নেমে পড়ল। তিস্তা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। মিতালিকে ফোন করলো তৎক্ষণাৎ, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। ওই লোক দুটি তিস্তাকে নানা প্রশ্ন করতে লাগলো। তিস্তার ইচ্ছে করছে না প্রশ্নের উত্তর দিতে। সে ক্রমশ ভয়ে আড়ষ্ট হয়ে পড়ছে। কি করবে ভেবে পাচ্ছে না। চিন্তা ভাবনা করার ক্ষমতাও যেন লোপ পেয়েছে তার। 10টা প্রশ্ন করলে দায় সারা একটা কি দুটো জবাব দিচ্ছে সে। এই সময় ট্যাক্সি চালক প্রথম কথা বলে উঠল। বললেন, দেখছেন না উনি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাইছেন না? কেন বারবার ওনাকে এত প্রশ্ন করছেন? আর তাছাড়া আপনারা অ্যাকচুয়ালি যাবেন কোথায়? কি যে একটা জায়গার নাম বলল ওরা। তিস্তা বুঝে উঠতে পারল না। ওর কানের ভিতর যেন ভো ভো শব্দ হতে শুরু করলো। চোখে অন্ধকার দেখছে সে। এই সময় ট্যাক্সি চালক সরাসরি প্রশ্ন করলো তিস্তাকে, তুমি কি ওদের সঙ্গে যেতে চাও বোন? তিস্তা যেন সম্বিত ফিরে পেল। খানিক তর্কাতর্কি চলল ট্যাক্সি চালক এবং দুটি লোকের মধ্যে। কিছুটা গিয়েই ট্যাক্সি দাঁড় করিয়ে দিলেন ট্যাক্সি চালক। তিস্তাকে খুব স্নেহের স্বরে বললেন, তুমি নামো গাড়ি থেকে, আর যতক্ষণ না হাওড়া যাবার কোনো বাস আসছে আমি দাঁড়াচ্ছি। তুমি বাসে উঠলে তবেই আমি গাড়ি ছাড়ব। লোক দুটি তাড়া দিতে লাগলো ট্যাক্সি ছাড়ার জন্য, কিন্তু ট্যাক্সি চালকও তাদের সঙ্গে তর্কাতর্কি করতে লাগলেন। বললেন, দরকার পড়লে আপনারা নেমে যান। কিন্তু ট্যাক্সি ছাড়ল না যতক্ষণ না পর্যন্ত তিস্তা বাসে উঠল। তিস্তা সেদিন নিরাপদে বাড়ি ফিরেছিল, কিন্তু সেই একগাল দাড়িওয়ালা ট্যাক্সি চালককে তো ধন্যবাদ দেওয়া হয়নি, যে তার কাছে দেবদূতের মতো এসেছিল, যে পরম স্নেহে তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। বাড়ি ফিরে খানিকটা চুপ করে থাকে, কিছু বলে না বাবা মাকে। সারা রাত ভয়ে আতঙ্কে ঘুম হয় না তার। যে কোনো অন্ধকার জগতে তলিয়ে যেতে পারত সে, যদি ওই দেবদূত তাকে সাহায্য না করত, রক্ষা না করত ওই দানবগুলির হাত থেকে। পরের দিন ট্রেনে উঠে সে তার সহযাত্রীদের মিতালির ওই কুকীর্তির কথা জানায়, এবং এও জানতে পারে এটাই ওর পেশা। বিভিন্ন মেয়েকে ফাঁদে ফেলে টাকা রোজগার করেও। অনেকেই পরামর্শ দেয় তাকে থানায় যেতে, ডায়েরি করতে, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সে তখন এতটাই বিপর্যস্ত, নতুন করে থানা পুলিশের ঝামেলায় আর জড়াতে চায় না। তবে ট্রেনের বান্ধবীরা সে ব্যবস্থা করে যাতে ওই ট্রেনে ওই কামরায় ও আর উঠতে না পারে। এই ঘটনার বেশ কয়েক বছর পরে তিস্তা মুক্তি পেয়ে গেছে বেকার লোভী সেই স্বামীর হাত থেকে। তার বাবা তাকে একটু ছোট বাড়ি করে দিয়েছে। সে তার বাবা মাকে নিয়ে সেই বাড়িতেই থাকে, কিন্তু বাবা তার অসুস্থ, হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে ফেরার সময় হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে ওই মিতালি কোটাল, সঙ্গে তার স্বামী। রাগে ক্ষোভে নিজেকে সামলাতে পারে না সে। ওর স্বামীর সামনে ঠাস ঠাস করে গালে চর কষিয়ে দেয় আর উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে থাকে। রাস্তায় ভিড় জমে যায়। সে চিৎকার করে সকলকে জানায় ওর আসল চেহারার কথা। মেয়েটির স্বামীও জানতে পারে তার স্ত্রীর আসল চরিত্র। এই ঘটনার কিছুদিন পরে তিস্তা তার বাবাকে হারিয়ে ফেলে।
পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষ, সেই বাবাকে সে হারিয়ে ফেলে সারা জীবনের মতো। যে মানুষটা বটবৃক্ষের মতন তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে এসেছে, সাহস জুগিয়েছে, বন্ধুর মতো সঙ্গ দিয়েছে, তার সেই বাবা আর নেই। সেদিনও সে মিতালি কোটালের অমঙ্গল কামনা করেছে। আরো বেশ কয়েক বছর পরে তিস্তা জানতে পেরেছে ওই পার্ক স্ট্রিট এরিয়াতেই কোনো নোংরামো করার সময় রাস্তায় চলন্ত বাস তার শরীরের ওপর দিয়ে চলে গেছে। একটা পাপীর বিনাশ হয়েছে, একটা পাপীর থেকে মুক্তি পেয়েছে তিস্তার মতো আরো অনেক মেয়ে। কত বছর হয়ে গেছে, তবু তিস্তা আজও ভুলতে পারেনি সেই দেবদূত, সেই ট্যাক্সি চালককে। মনে হয় একবার যদি তাকে পেত কাছে, পায়ে হাত দিয়ে প্রণাম করত, আর সেই দেবদূত হয়তো তার মাথায় হাত রেখে আশীর্বাদ করত, ভালো থাকিস। Please like, comment, share and subscribe to my channel.